হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখো, সাথে একদম শাক নিয়ে শাক বাছতে বসে গেছি। চাটা খাওয়া হয়ে গেছে, চা খেতে খেতে আর আমি মোচাটা বেছে নিয়েছি। এখন শাকটা বাছতে বসেছি। আর একটা জিনিস দেখো, নতুন জিনিস, এই যে ছিম, এটাকে বলে নাকি ছিম। আমি জানি না, আমি প্রথম দেখলাম এটা কি ছিম, আমি তাও নাম জানি না। তোমরা যদি জেনে থাকো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কি ছিম বলে মা, তুমি জানো? আমিও জানি না, মনে নেই আমার। দেখেছি, দেখে মনে হচ্ছে যে আগে দেখেছি, আমিও কিন্তু খাইছিও। খেয়েছো? খাওয়া হয়েছে। আমি খাইওনি। দেখে মনে হচ্ছে দেখেছি, এটা দেখেছি কি অন্য কিছু দেখেছি আমি জানি না, কিন্তু নাম তো জানি না। তোমরা যদি নাম জেনে থাকো তাহলে অবশ্যই জানিও কি ছিম বলে। সিদ্ধ খাবো নাকি জানি কেটা। কি জানি, তোমার ছেলেকে জিজ্ঞাসা করবো। সিদ্ধই খাবো না, সিদ্ধ দিয়ে বাটলে। তাহলে ছিম বাটা, শাক, আর হচ্ছে মোচা তরকারি। আজকে শনিবার, নিরামিষ। আর ডাল আছে কালকে, সেটাই গরম করে নেবো। ও বকফুল নিয়ে এসে, বকফুলে বড় করবো। বকফুল ওই আগের দিনে বকফুলটা আছে, কড়াই বাটা হচ্ছে। হবে না, কালকে হবে বাটা। কেন? তো কয় ভাগে হবে? তো বাটার সাথে বড় কি আছে, ডালের সাথে এটা হয়ে যাবে। তো বাটা তো আগে খাও। চলো শাকটা বেছে নিই, নিয়ে রান্না বসিয়ে দেবো। একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি কিসে দেরি হয়ে যায় যতই তাড়াতাড়ি বলি। ও মা, সব শাকটা করবো? একটুখানি হয়ে যাবে। একটুকুনি হয়ে যাবে বলো। তুমি এ করে নাও, পুজোটা দিয়ে নাও, পুজোটা সেরে নাও। আজকে ঘুম থেকে উঠে কিন্তু সেরকম ঠান্ডা ছিল না, বলো। আজকে ঠান্ডাটা কম আছে, কিন্তু এখন ঠান্ডাটা বাড়ছে। যত বেলা হচ্ছে হাওয়াটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হচ্ছে। তো দেখো, রান্না বসিয়ে দিয়েছি এই সাইডে। এদিকে হচ্ছে ছিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে একটা তরকারি। যেহেতু তোমাদের বলেই যে শনিবার নিরামিষ, সেদিকে ভাত বসিয়ে দিয়েছি। রান্না বসিয়েছি অনেক আগে, ভিডিও তখন থেকে করতে পারিনি, যেহেতু আমি একটু ফোনে কথা বলছিলাম দিদির সাথে, তার জন্য। আর এদিকে দেখো মোচা ভাজা হয়ে গেছে, এদিকে শাকটাও ভাজা করা হয়ে গেছে। এই দুটো হয়ে গেছে, এইটা হলেই হয়ে যাবে ব্যাস। এখন 12টা বেজে গেছে, জানো তো। সে কখন থেকে কথা বলছি, মাসির মেয়ে ফোন করেছিল, আমার ননদ ফোন করেছিল, কথা বলতে বলতে আমার এতগুলো রান্না হয়েও গেল। চলো। আর ওইদিকে মা একটা আমার কাপড় ধুয়ে দিচ্ছে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো রান্নাটা হলে তার সকাল সকাল খেয়ে নেবো। আজকে আবার কিছু সারপ্রাইজ আছে আমার জন্য। তার মানে আজকেও আমার হাজব্যান্ড কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাবে। কি বলো তো, ও সত্যি কথা, মানে বললেও হয়তো তো বিশ্বাস করবে না। বলবে বাবা যাবে জানে না। আমার হাজব্যান্ড কোনোদিন আমাকে বলে না আগে যে কোন জায়গায় নিয়ে যাবো, শুধু বলবে রেডি হও, চলো এক জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবো, ব্যাস। তা সেটাই আজকে করেছে। তা মানা তো কোনোদিনই বলবো না যে যাবো না, এরকম সুযোগ ছাড়া যাবে না। এই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে কখন বলে দেখি রেডি হতে, তখন রেডি হয়ে বেরিয়ে পড়বো। কাঁচা টমেটো দিয়ে না তরকারিটা বেশ ভালোই লাগে, কাঁচা টমেটো টক লাগে, তাই জন্য এটাই করলাম। তা চলো করে নিই, করার পরে রান্নাটা করে নিই। তাই চলো রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি, সাথে থাকবো। আর কোথায় যাই সেটা অবশ্যই দেখো, তার জন্য না বেশি বড় ভিডিও এখন করবো না, যেহেতু কোথায় যাবো না যাবো সেগুলোও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, বেশি বড় ভিডিও তো ছাড়তে পারবো না, তার জন্য। তাই চলো রান্নাবান্না করে নিই, তারপর আবার আসছি, সাথে যাবো। দেখো খেতে বসে গেছি। আজকে একটু মেনুটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু ছিমটা করা হয়নি আর বকফুলও ভাজা হয়নি, বলেছিলাম যে ভাজবো। শাক, মোচা আর এই তরকারিটাই করে নিলাম। মাই বললো যে আজকে ছিমটার বড়াটা করতে হবে না, তার জন্য আর করিনি। তা চলো তাড়াতাড়ি খেয়ে নিই রেডি হতে বলেছে হাজব্যান্ড, তার জন্য তাড়াতাড়ি করছি। তা চলো একবার খাওয়া দাওয়া করে রেডি হওয়ার সময় আসছি, সাথে থাকো। আজকে সকালে আবার মাথায় তেল দিয়েছি, আমি তো জানতাম না আজকে ঘুরতে নিয়ে যাবে, তাই খাওয়া দাওয়ার পরে আমার মাথাটা ঘষে নেব। খাওয়া দাওয়ার পরে এই যে চলে এসেছি রেডি হতে। তোমাদের বললাম যে মাথা ঘষবো, কিন্তু মাথা ঘষতে পারলাম না, হাজব্যান্ড মাথা ঘষতে দিচ্ছে না, যেহেতু এই সময় বলছে এত বেলা করে যদি মাথা ঘষো তাহলে তোমার ঠান্ডা লেগে যাবে। স্নান করেছি সেই 6:30টার সময়, আজ অনেক সকালে স্নান করে নিয়েছি। তাহলে চলো মাথা আর ঘষলাম না, এই তেল দেওয়া মাথাতেই চলে যাবো। বলছে কে দেখবে তোমাকে, শীতের মধ্যে তুমি টুপি পরে থাকবে, গরম কাপড় পরে থাকবে। ভেবে দেখলাম সেটা ঠিকই বলেছে। তো দেখো রেডি হওয়ার জন্য এটা পরে নিলাম। তো এখনও কোনো কিছুই করিনি, তা চলো একটু পুরো রেডি হয়ে যাই, তারপরে আবার আসছি, নাহলে আবার লেট হয়ে যাবে, চিল্লাবে বাবু। তো চলো সাথে থাকো বন্ধুরা।
দেখো পুরো রেডি হয়ে গেছি, বেশি কিছু করলাম না, জানি না কোন জায়গাটা দিয়ে যাবো। আর অনেক ডাকাডাকি করছে, শর্ট ভিডিও করতে গিয়ে আবার দেরিও হয়ে গেছে। তা চলো বন্ধুরা চুপ করে বেরিয়ে যাই তাড়াতাড়ি, তারপর আবার আসছি, সাথে থাকো। দেখো বেরোচ্ছি, তাও জিজ্ঞাসা করছি, তাও বলছেও না। মা জিজ্ঞাসা করলো, আমার শাশুড়ি মা, যে কোথায় যাবি। মাকে বললো যাই একটু ঘুরে আসি। মাও কিছু বললো না, মার কি চিন্তা, জানে তোমার ছেলের সাথেই যাচ্ছে, আবার কি। তুমি কোথাও যাবা? আর ওই দেখো মা আবার টুকটুক করে আসে, কোনো জায়গায় গেলেই না মা এসে ঠিক রাস্তায় দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ না আমরা যাবো ততক্ষণ দাঁড়িয়ে থাকে। এটা শুধু মারাই করতে পারে। ওই দেখো এখনো দাঁড়িয়ে আছে। ও বাবা দেখো মেলাই নিয়ে এসেছে, এখানে আবার মেলা বসেছে। তা দেখি সামনের দিকে আগাচ্ছে, আমিও যাচ্ছি। তো দেখো যেতে যেতে দেখলাম এখানে টিকিটের ব্যবস্থা আছে, টিকিট করে চলে আসলো, 10 টাকা টিকিট করতে হবে। এবার সামনে দাঁড়িয়ে গেলাম ওর সাথে। দেখো গেটের ভেতরে ঢুকতেই শুধু দেখো তোমরা অবাক হয়ে যাবো একদম। আমি তো সত্যি অবাক হয়ে গেছি, আর এত খুশি হয়ে গেছি তোমাদেরকে কি বলবো। এখানে ছিল কি বলো তো, গাছের প্রতিযোগিতা, ফুল গাছের, ফলের। তো সেখানেই আমাকে নিয়ে চলে এসেছিল। আর এখানে এত ফুল, এত ফুল, তোমাদের কি বলবো, এত সুন্দর সুন্দর। তোমরা শুধু ভিডিওটা না চুপ করে দেখো, দেখো তোমাদের মানে এত ভালো লাগবে কি বলছি। কিন্তু এখানে পুরো ভিডিওটা আমি দিতে পারবো না, এই গাছে ভিডিও অনেক বড় হয়ে যাবে, কারণ এটা অনেক বড় এরিয়া নিয়ে না গাছ আছে। তো পুরোটা তো দিতে পারবো না, আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি। আর কি করব বলো, বাকিটা শুধু এই মেলার ভিডিওটা, মানে এই ফুলের প্রতিযোগিতার ভিডিও আলাদা করে তোমাদেরকে আমি শেয়ার করব, যেখানে সব কিছু তোমরা ভালোভাবে দেখতে পারবে। এখানে একটু অল্প এক ঝলক শুধু দেখে রাখো কত সুন্দর, তারপরে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো একটুখানি। দেখো তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করি, খুব তাড়াতাড়ি আবার তোমাদের পুরোই ফুলের প্রতিযোগিতার অনুষ্ঠানের ভিডিও নিয়ে আমি চলে আসছি। মানে এখানে কি নেই, এমন সুন্দর সুন্দর গাছ, কি বলবো বন্ধুরা। তা চলো বাই বাই, একটু শুধু অপেক্ষায় থেকো, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও।